নবীর নামটা হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হলেন একজন নবী, শুধু নবী নাই তাম বিশ্বের ইনি এক নম্বরের ভিতরে একজন ধনী। ইনি হলেন বাদশাহ, রাজদরবারে বসে রয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিরাট ধনী আল্লাহ পাকের নবী বসে রয়েছে, আর ওনার মুরিদরা এসে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আমাদের নবী, আপনি বড় ধনী, কিন্তু আপনি আমাদের কাছে থাকবেন, আপনি বিবাহ করবেন না, এটা কোনোদিন হয় না। আমাদের তো ইচ্ছা হয় আপনার বিবাহ, আপনার বিয়েতে আমরা একটু অলিমা ভালো করে খাবো। হয় না, হয় না? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি আইবুড়ো হয়, চাষাব জুম্মায় একদিন নামাজ পড়তে যায়, পড়ে না, 5 ওয়াক্ত পড়েন, জুম্মায় একদিন পড়ে, কিন্তু চার দোকানে কি শুধু কানি খেলছে। হাই বুড়ো ছেলে, ওর পিছনে নামাজ হবে? ও কিন্তু জুম্মায় কদিন পড়ে? একদিন পড়ে। ইমাম আই বুড়ো বলে শুধু কাটি মারছে, মারে না। বাবাজি আমার ভাইয়েরা, রাজ দরবারে বসে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডেকে বললেন, শোনো, আমি যেমন ধনী, আমি যেমন বাদশাহ, আমি যেমন আল্লাহ পাকের একজন নবী, আমার জন্য একটা সুন্দর মেয়ে তোমরা দেখে দাও। ওই যুবতী সুন্দর মেয়ে হবে, মেয়েটা দিনদার হবে, পরেজগার হবে, ওই মেয়েটাকে আমি বিবাহ করব। এই কথা বলার পরেতে রাজ দরবারে খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে। আমাদের বাদশা, আমাদের নবী সুলাইমান, ইনি বিবাহ করার জন্য পাত্রী খোঁজার কথা বলেছে। বাবাজি আমার ভাইয়েরা, ওই জামানায়, ওই যুগে, ওই এলাকায় একজন বিশ্ব গরিব, একজন জেলের মেয়ে, বড় আল্লাহ গোলা মানুষ, ওই মেয়েটা প্রেম করেছে আল্লাহ পাকের সাথে। ওই মেয়েটা ভেবে নিয়েছে, আমি নিজে যেমন দুনিয়ার কোন ছেলের মুখ দেখি না, দুনিয়ার ছেলেদের সাথে কোনো কথা বলি না, আমি সবসময় আল্লাহ পাকের সাথে যেমন কথাবার্তা বলি, ঠিকই তো দূর আমার সাথে যদি নবী সুলাইমানের বিবাহ হয়, আমি যতদিন বেঁচে থাকব নবী সুলাইমানকে, আমার স্বামীকে জীবনে কষ্ট দেব না। তবে আমার বাপ বড় গরিব, আমি বড় গরিব অসহায়, তবে বাদশাহ যদি হয় তাহলে আমার সাথে তো বিবাহ করবে না, কেননা দুটো জোড়া একসাথে মিলিয়ে দিতে হবে, যেমন ছেলে সেই রকম মেয়ে যদি মিলিয়ে না দেওয়া হয় সংসার হবে না। তাই তো মেয়েটা ঘরের ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, ওগো আমার আল্লাহ, আমি নবী সুলাইমানকে বড় ভালোবাসে, পিয়ার করি, শুধু দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমার নবী জানিয়ে দিয়েছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহ নবী জানিয়েছে, তুমি যদি কারো সাথে প্রেম করতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য প্রেম করো। ওই মেয়েটা আল্লাহ রাসূলের জন্য প্রেম করেছে, তাই ঘরের ভিতরে মেয়েটা সুন্দর করে চিঠি লিখেছে, ওই চিঠিটা রাজদরবারে পৌঁছে দিয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মেয়েটা চিঠি পাওয়ার পরে রাজদরবারে সবাইকে ডেকে বললেন, শোনো, আমার এলাকায় যিনি জেলে সব থেকে গরিব, ওই গরিবের একটা ভিখারির একটা মেয়ে, ওই মেয়েটা আমাকে বিবাহ করার জন্য চিঠি পাঠিয়েছে। সেই না বলেছে, রাজদরবারে দাঁড়িয়ে কিছু মানুষ বললেন, হুজুর, এটা কেমন করে হয়? ওই মেয়েটা আপনার কাছে চিঠি পাঠিয়েছে ফকিরের মেয়ে, অর্থাৎ আপনাকে অপমান করার জন্য। হয় হয়, এলাকায় এরকম হয়, হয় না? হয় না? এলাকায় হয়, কাটি দেবো হয়। এখন ইউটিউবের যুগ তো, বেশি কথা বললে আবার গন্ডগোল, গাড়িতে বোম পড়বে, হবে না? এখন এই কথাটাই বলেছে, নবী সুলাইমানের মনে একটু রাগ মতো ভাব, তা সত্যি তো, আমি যেমন মেয়ে তো সেরকম হতে হবে, তো চিঠি লিখেছে, হয়। তো বলছো, হুজুর তাহলে কি করো? তাহলে যন্ত্রে ধরে জেলখানায় ভর্তি করো, বিয়ে করার স্বাদ মেটাবো। অহংকার হয়েছে না? হয় কিঞ্চিত অহংকার। শুধু আল্লাহ যার সাথে জোড়া রাখবে, বিয়ে তো তার সাথে হবে। কেন? আল্লাহ জোড়ায় খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছে আমি জোড়ায় সৃষ্টি করেছি, তাহলে যার সাথে জোড়া তার সাথে বিয়ে হবে না? হবে না? বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জুয়ানেরা,
আমার আল্লাহ এটা কোনো পছন্দ করলো না। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বিশ্বের 1 নম্বর ধনী করেছিলেন, আবার তাম বিশ্বের একজন নবী করে পাঠিয়েছিলেন। ওই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমার আল্লাহ একটা আংটি দিয়ে বলেছিল, সুলাইমান তোমার হাতে যে আংটিটা দিয়েছি এই আংটি যতদিন তোমার কাছে থাকবে তুমি হবে না বাদশাহ। এই আংটি যতদিন তোমার হাতে থাকবে তাম বিশ্বটা তোমার হাতের মুঠোয় থাকবে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। যেদিন তোমার হাতের আংটি চলে যাবে সেদিন তুমি রাস্তার ফকির বেনে যাবে। তবে আংটি তোমার হাতে দিলাম, এটা তোমার মুজিজা। তবে আংটিটা নিয়ে সমস্ত জায়গায় যাবে, তবে বাথরুমের ভিতরে কোনোদিন ঢুকবে না। বাবাজি আমার ভাইয়েরা ও যুবকেরা জওয়ানেরা, আংটি হাতে আসার পরে নবী সুলাইমান ইনি ভেবে নিয়েছে তাম বিশ্বের মুসলমান মানুষেরা মানুষের সাথে বেঈমানি করতে পারে, কিন্তু যার খায় তাকে আবার বাঁশ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। আমি মানুষকে আমার বডিগার্ডে রাখবো না, আমার বডিগার্ড যদি রাখতে হয় তাহলে আল্লাহ পাকের একজন মখলুক করেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় করে পাঠিয়েছে। যেমন জিন জাতিকে আমার আল্লাহ তৈরি করেছে, ওই জিন জাতির ভিতরে যারা হবে ইমানদার যেন হলো 3টে কোয়ালিটির। এই 3টে কোয়ালিটির জিনেদের ভিতরে একটা কোয়ালিটি হলো ইমানদার। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের জিনদের ভিতরে থেকে একজন ইমানদারের জিনকে ডেকে নিয়েছে, যে জিনটার নাম হলো আসিব ইবনে বরকিয়া। কি নাম বললাম? আসিব ইবনে বরকিয়া। এ হলো ইমানদার। বলছে তুমি আমার সাথে থাকবে? বলছে হ্যাঁ। আপনি আমার নবী, আপনার উপর কলেমা পড়লাম। বলছে ঠিক আছে। এদিকে নবী সুলাইমান একটুকুনি অহংকার করেছে, ওদেরকে ধরে আনো জেলখানায় বন্দি করব। আর এদিকে হাতে রয়েছে আংটি। রাজদরবার বসে বসে আসিব ইবনে বরকিয়াকে ডেকে বলছে চল তো একটু বাথরুমে যাবো, ইস্তেনজায় যাবো চল। যে আগে নবী সুলাইমান পিছনে যেতে যেতে বাথরুমের দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আর আসিব ইবনে বরকিয়া যে দাঁড়িয়েছে, নবী সুলাইমান আস্তে আস্তে পিছন দাঁড়তে গিয়ে হাতের আংটিটা খুলে নিয়ে বলছে দাঁড়া, আমার দরজার দিকে তাকাবি না, এই মুখ হয়ে দাঁড়িয়ে থাক, যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ এই মুখে আংটিলে দাঁড়া। যেই ঢুকে গিয়েছে, জেনেদের ভিতরে 3টে কোয়ালিটি বলেছে। একটা কোয়ালিটি হলো ইমানদার, একটা হলো বদমাইশ, তার নাম হলো সাকরার। এই সাকরার জেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করেছে, এসে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম। কোথায় বলে দুষ্টু লোকের কি বলেন তিনি মিষ্টি হাসি, সুন্দর করে সালাম দিয়েছে। আর যে সালাম দিয়েছে মুখ ঘুরে দেখছে, আরে এ তো সে আমাদের সেই নবী। বলছে দে আংটি দে, চলান। এখন আংটিটা দিয়েছে, তো আর বুঝলো না যে আংটি দিয়েছে সাকরাত যেন আংটিটা হাতে দিয়ে গিয়ে এরকম গদিতে বসে গেছে। এখন বাদশাকে ভালো না খারাপ? বাবাজি আমার ভাইরা, কোরআন পাকের ভিতরে আল্লাহ সুন্দর করে জানিয়েছে, তামাম বিশ্বের মুসলমানেরা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। তোমরা যদি অহংকার করো, এই অহংকারের ভিতরে তোমাদের উপরে গজব নেমে আসবে। নবী সুলাইমান একটুখানি অহংকার করেছে, আংটি যেই চলে গিয়েছে, সাকরার যে এইবার রাজদরবারের উপরে উঠেছে, আর রাজদরবারে উঠে নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য ওই সাকরার জেন উঠে বলেছে, শোনো এই রাজদরবারে আমার ভক্ত মুরিদরা, শোনো তোমরা কি কোনো খবর পেয়েছো? বলছে কি খবর? তবে নতুন একটা তোমাদের খবর দিয়ে দেই। বলে কি? তাহলে আমার মতো একজন নকল সুলাইমান বার হয়েছে, তোমরা কি খবর পেয়েছো? সবাই বলছে না না না। বলছে তবে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, নকল একটা সুলাইমান বার হয়েছে, যে যেখানে পাবে নকল সুলাইমান আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ওই নকল সুলাইমানকে পিঠে সোজা করে দেবে। কেন আমি রাজদরবারে থাকাকালীনে এত বড় সাহসকে দিয়েছে নকল নবী সেজে আমার কাছে আসবে। বাবাজি আমার ভাইয়েরা, এই না বলে দেখা যায় আসিব ইবনে বরকিয়া এমন করে কদম তুলে রাজদরবারে এসে বসে রয়েছে, জেন্ডা চুক্তি করে বসে রয়েছে রাজদরবারে। আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমের ভিতরে থেকে ইস্তেনজা হাজাত পূরণ করেছে, কদম তুলে রাজদরবারের সামনে এসে দাঁড়িয়ে আছেন। এইবার ভক্ত মুরিদরা দাঁড়িয়ে বললেন, শোনো আপনি কে বলেন? মানান্তা ওমা ইসমুকা। যেই না বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলেছিলেন, আনা সুলাইমান, আমার নাম হলো নবী সুলাইমান। যেই না বলেছে আসিব ইবনে বরকিয়া,
জেনে ডেকে বলেছিলেন, সাকরাত ডেকে বলেছিল, শোনো ওই দেখো নবী আমার জামানায় ঢুকে গেছে, নবী আমার রাজ দরবারে ঢুকে গেছে, নকল শয়তান ঢুকে গিয়েছে। শুধু বলার অপেক্ষা, বলার সাথে সাথে রাজ দরবার সবাই ধরে নবী সুলাইমানকে কেলাতে শুরু করেছে। মার মার মার। আমাদের এলাকায় দেখবেন ভালো লোক থাকে, খারাপও লোক থাকে, থাকে না? থাকে না? কোন মানুষ একটা অন্যায় করেছে, কিছু মানুষ বলে দাঁড়া, এই এর বিচার হবে, বলে না? বলে না? আর কিছু মানুষ আছে পিছনটাতে গিয়ে একটা ফাইট চেপকে, কেন এ একটা শুরু করলে আর মার বন্ধ করা যাবে? কিছু লোকের সুযোগ আছে, ওরা কিন্তু মেরে ঝাইপটি দিয়ে পালাবে, হয় না? না তোমরা এবার কি করবে করো। এখন এত মার মেরেছে নবী সুলাইমান, অজ্ঞান, পুরো দেহ রক্তে লাল। সাকরাত ডেকে বলছে মাল সোজা হয়ে গেছে, তাহলে হ্যাঁ, তাহলে নবী বলা স্বাদ মিটে গেছে, ধর, ফেলে দেয়, নর্দমায় ফেলে দেয়। যেই বলেছে আস্তে আস্তে করে নিয়ে নদীর কিনারায় ফেলে দিয়েছে। ভুল কি ছিল? অহংকার, অহংকার, তাকাব্বুর। আমি একজন বাদশা, আমি একজন নবী, আর ওই ফকিরের মেয়ে বিয়ে করব, এটা আমাদের ভিতরে। আপনাদের এলাকা যদি ফকিরের ছেলে, যদি আপনাদের এলাকার ধনী লোকের ছেলে যদি একটা ভিখারির মেয়ের সাথে যদি প্রেম করে, বা সহজে মেনে নেবে? জানাজানি হয়েছে, বাবু কোথায় হাত মেরেছিস? তাহলে কেন সে ভিক করে ভিখারির মেয়ে? তাহলে তেজ্য পুত্র দেখে দেখে ফকিরির গায়ে হাত, মান সম্মান হাট। আর ও যদি ঘুরিকে বলে আমি এলাকার প্রধানের মেয়ের সাথে করেছি, তার মানে যাক, আমার ছেলে ছক্কা মেরেছে। কি মেরেছে? ছক্কা মেরেছে। খুব বাজারে দুটো দোকান পাবে, সারার। বলে না? বলে না? বাবাজি আমার ভাইয়েরা, নদীর কিনারায় আল্লাহর নবী অজ্ঞান হালতে পড়ে রয়েছে, আর এদিকে দেখা যায় সেই জেলে, যিনি জেলে যার মেয়ে চিঠি লিখেছে, ওই জেলে জেলে ঘাড়ে রয়েছে জাল, আর কোমরে রয়েছে গামছা, হাতে রয়েছে কেবলা জাল, কদম তুলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। কোথায় যাবে? জালে মাছ ধরতে যাবে। আর রাস্তার কিনারা ধরে যেতে যেতে দেখে নদীর কিনারায় একটা পরিষ্কার ফুটে ফুটে চেহারাবান ছেলে পড়ে রয়েছে, দেহটা লাল বর্ণের ছেলে। তাই জেলে নিজের জালটা রেখে দিয়েছে, আর গামছাটাকে ভিজিয়ে ভিজিয়ে আল্লাহ পাকের নবী তার গায়ের দেহ রক্তগুলো মোছাতে শুরু করেছে। রক্ত যখন মোছানো হয়ে গেল, ছেলেটা যখন হুঁশি এসে গিয়েছে, নবী সুলাইমান উঠে চুক্তি করে বসলেন। এই জেলে দাঁড়িয়ে বলেছিলেন, ফুটু ফুটু চেহারা, এত সুন্দর চেহারা, বানান্তা ইসমুকা, বাবা তোমার নাম, তোমার পরিচয়টা একটু করে বলো, তোমার নাম, তোমার পরিচয় বলো। আচ্ছা, এই নবী সুলাইমান বলবে? বলে নেরা বেলতলায় একবার যায়, বারবার একবার ওকে নবী বলে মারকে সোজা হয়েছে। ইয়ে যন্ত্রের কাছে ফের যদি বলে আমি নবী সুলাইমান, ফের তো চালাবে, চালাবে না? চালাবে না? অর্থাৎ বলা যাবে না। বলছে হুজুর আমি খুব অসুস্থ হালত, পরে বলবে। চলে জেলে বলছে খাওয়া দাওয়া হয়েছে? বলছে না। বলে আমার বাড়ি। জেলে বাড়ি নিয়ে নবী সুলাইমানকে ট্রিটমেন্ট করছে, দেখছে, খাওয়াচ্ছে। তবে নবী সুলাইমান ছেলেটাকে বাড়ি রেখে জেলে মাছ ধরতে যায়। অন্যদিন যা মাছ হয়, নবী সুলাইমান যাবার পরে আমার আল্লাহ তার বাড়িতে বরকত ঢেলে দিয়েছে। জোরে বলে। কিতাবের ভিতরে লেখা 6টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, 6 মাস যখন পার হলো, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো সুস্থতা হয়ে গেছেন। জেলে দাঁড়িয়ে বললেন, এ বাবা ছেলে, তোমার নামটা আমাকে কিন্তু বললে না। বলছো হুজুর বলবো, আমি যখন আপনার বাড়িতে আছি, আপনি যখন আমাকে ছেলে বলেছেন, আমি আপনাকে আব্বা বলেছি, তবে অবশ্যই পরিচয়টা দেব। জেলে দাঁড়িয়ে বলেছিলেন, কোচি তুমি কি আমার সাথে মাছ ধরতে যাবে? বলছে হ্যাঁ যাবো, চলেন। রাস্তার মাঝখানে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চুক্তি করে দাঁড়িয়েছে। জেলে ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন, কোচি তুমি আমার বাড়িতে কতদিন আছো? বলে 6 মাস হয়ে গেছে। বলছে তুমি কি জানো আমার বাড়িতে আমরা ফ্যামিলি কজনা? আমরা বাড়িতে কজনা বলতে পারবে? আচ্ছা, এইরকম প্রশ্ন কারা করে? হেউরো লোক না হলে করে? আমি যদি আপনাদের বাড়িতে যদি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যদি থাকে, আর ফের ঘুরিয়ে প্রশ্ন করছে কজনা, বলতে অসুবিধা হবে? নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুরে দাঁড়িয়ে বলছে, কেন আপনার বাড়িতে 3 জনা, আমি, আম্মা আর আপনি।
তিনজন বলছে না আমার বাড়িতে আর একটা যন্ত্র আছে। তাহলে সে কে? তাহলে আমার বাড়ি একটা মেয়ে আছে। নবী সুলাইমান বলছে আপনার বাড়ি মেয়ে রয়েছে আর আমি 6 মাস রয়েছে একটু জানি না। আর যে কোনোদিন হয় 6 মাস আমি রয়েছে আপনার বাড়ি, আপনার মেয়ের বাড়ি ব্লাউজ দেখিনি, সায়া দেখিনি, নাইটি দেখিনি, চুড়িদার দেখিনি, ওড়না দেখিনি, কি করে হয়? বলছে না। আর আমাদের বাড়ি মেয়ে থাকলে ও হুজুর দুদিন গেলি তারপর তো হুজুর তখন কি হয় বলে তো? ভাই, বড় ভাই কি হবে? আরে বড় ভাই হলে ফেতনা বাঁধবে না বাঁধবে না? আমি মাওলানা সাহেব আগে বলছিলেন না রাসূলুল্লাহ মিরাজে গিয়ে কি দেখছে? অধিকাংশ মেয়েরা কোথায়? জাহান্নামে। কারণ এই বড় ভাই করে মরেছে হেরা। আর যত জেল খাটছে, যত মার্ডার হচ্ছে, যত অত্যাচার হচ্ছে এই মেয়েদের খাটছে। দেখ হচ্ছে না? জেল খাটছে নারী কেস, মার্ডার হয়েছে নারী কেস, যত জায়গা যাবে নারী। আর এই মেয়েরা যদি এরা যদি সংশোধন হয় সমাজ সংশোধন হবে না? হবে না? হ্যাঁ, রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন। আর কেমনেতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজে রোজা, দেখাও পরেজগারি, আর বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবে নারী। আসল নারী মা হওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কেউ রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোই ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা, হাজি গাজী ভাই, আর বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় না। ও মৌলবী মাওলানা সব ধরা পড়েছে, এক করে সব ডুব মারছে, মারছে না মারে না, সব ধরা পড়েছে। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে মেয়ে নারী আছে বলে। নাকি বলে নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। আর ইকো কিনুন, পটাশে কিনুন, রাসায়নিক সার, আর বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। জমিতে সার ছড়াবে সেখানে দেখো নেই। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আর আলকাতরা বেশি দামি বিক্রি হবে বলে পানের সাথে জোর দেখাবে 300 পাতির কোটো। সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো। আছে না? নাই। বুড়ো লোক বলছে আমরা ও কেসে পড়বো না, বাইকও চাপবো না, মেয়েও দেখ কোন সাইকেল চালাচ্ছে, সাইকেলের ওই সামনের চাকা মার্কেটের নিচে, আর সেটাই দেখো নারীর ফটো। সেটাই দেখো নারীর ফটো একদম মার্কেটের ওই নিচে। ভাবো যে আমার ভাইয়েরা, মেয়ে জাতিরে যদি সমান হয়ে যায়, এরা যদি ইমানদার হয়ে যায়, সমাজ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বাবু যে আমার ভাইয়েরা, জেলে জিজ্ঞাসা করলেন কচি, তাহলে আমার বাড়িতে মেয়ে কি আছে বলো? বলে না, ছোটা বয়স আপনার বাড়িতে অতিবাহিত করলাম, কিন্তু আপনার বাড়িতে কোনো মেয়ে ছেলেকে আমরা দেখতে পেলাম না। যাই না বলেছে ওইদিকে জেলের কথা শোনার পরে তো জেলে ঘুরিয়ে বলেছিলেন, ও বাবা সুলাইমান, ও বাবা তুমি শোনো, আমার বাড়িতে একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটা ভিন পুরুষের মুখ জীবনে দেখেনি, তার আওয়াজ কোনো বেটা ছেলে শুনতে পায়নি। আমার আল্লাহ কোরআনে পাকে জানিয়েছেন, ওয়ালাকুম আযানুল্লাহ তাসমাউনা বিহা। আমার আল্লাহ মানুষের কান তৈরি করে দিয়েছে ভালো জিনিসকে শোনার জন্য। ওয়ালাকুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা। আমার আল্লাহ চোখ দিয়েছে ভালো জিনিসকে দেখার জন্য। জেলে দাঁড়িয়ে বললে, শোনো, আমার যে মেয়েটা বাড়িতে রয়েছে, এই ছেলেটা কোনোদিন বেটা ছেলের মুখ দেখেনি, কোনো বেটা ছেলের সাথে কথা বলেনি, কোনো বেটা ছেলের কথার আওয়াজ কানে দেয়নি, দুনিয়ার কোনো গানে বাজনা আমার কানে দেয়নি। এই মেয়েটা আমার বাড়িতে রয়েছে। তবে বাবা তুমি যখন আমার বাড়িতে এসেছো, তুমি যখন তোমার পরিচয়কে গোপন রেখেছো, এখন আমি তোমাকে জানিয়ে দিলাম আমার বাড়ি যে মেয়েটা রয়েছে, তুমিও প্রাপ্ত বয়স হয়েছো কচি, এখন আমি তোমার কাছে একটা বিয়ের প্রস্তাব দেব, তুমি কি আমার মেয়েটাকে বিবাহ করবে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠেলায় পড়েছে। কেন তুমি বললি মারি খাবে? কেন বাদশা ওদিকে সাকরাত রাজিত্ব চালাচ্ছে, যদি পরিচয় দেয় আমি নবী, তাহলে পিঠির চামড়া উঠে যাবে। তাই তো নবী সুলাইমান নিজের গোপনটা রেখে দিয়েছে, নিজের পরিচয়টা গোপন রেখে ছেলেকে ডেকে বললেন, আব্বা যদি আপনার বাড়ির মেয়ে যদি এইরকম ভালো হয় তো
তবে শুনে রেখে দেন, আপনার কথাটা আমি মেনে নিলাম, আপনার মেয়েকে বিবাহ করতে আমি রাজি আছি। বাবাজি আমার ভাইরা, ও যুবকেরা জওয়ানেরা, এবারে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বাড়িতে আসলেন। ছেলে বাড়িতে আসলেন, মেয়েকে এক জায়গায় বসিয়েছে, এদিকে আপনাকে স্ত্রীকে বসিয়েছে, আর নিজের ছেলে মাঝখানে বসে এইবার আলোচনা হচ্ছে। মেয়েকে ডেকে বললেন, মেয়ে আমার বাড়িতে একটা ছেলে রয়েছে 6টা মাস, তুমি কি জানো? বলছেন না। বলো ওই ছেলেটা ভালো, তার ব্যবহার ভালো, তার চালচলন ভালো। 6টা মাসের ভিতরে আমি ছেলেটার সাথে কোনোদিন দুর্ব্যবহার দেখিনি, কথাবার্তার খারাপ দেখিনি করছি। তবে ওই মেয়ে ওই ছেলেটার সাথে তোমার বিবাহের প্রস্তাব দিচ্ছি, তুমি কি বিবাহ করবে? মেয়েটা দাঁড়িয়ে আব্বার দিকে তাকে বললে, ও গো আমার আব্বা, ও গো আমার আব্বা, আমার মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, এই জামানার যিনি নবী, ওই নবী সুলাইমানের সাথে আমি বিবাহ করব। আমি মনে মনে বড় নিয়ত করেছি, মনে মনে বড় আশা করেছি। আপনি বিয়ের কথা বলবেন না। বাবাজি আমার ভাইরা, ছেলে দাঁড়িয়ে বলেছিলেন, মেয়ে আল্লাহ যার সাথে ভাগ্য রেখেছে তার সাথে হবে, তবে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। ছেলের সাথে যদি তোমার বিবাহ আল্লাহ কবুল করে, বিয়ের মাঝখান থেকে বিয়ের দিন হলেও আমার আল্লাহ আলাদা করে দেবে। আর যদি তোমার নবী সুলাইমানের সাথে যদি না থাকে, আমি তোমাকে জানিয়ে দিলাম, এই ছেলের সাথে আল্লাহ যদি রাজি থাকে, দুজনের বিয়ে হয়ে যাবে, চিন্তা করো না। বাবাজি আমার ভাইয়েরা, মেয়েটাও অবশেষে এবার বাপের কথা সমর্থন দিলেন, হ্যাঁ আমি মেনে নিলাম, বিয়ে করব, অসুবিধে নাই। এইবার বিয়ের দিন ধার্য হয়ে গেল। বাবুজি আবার ভাইয়েরা, ছেলে গিয়েছে গরিব মানুষ, আমার জামাইকে কেমন করে খাওয়াবো? গরিব মানুষ হলি জামাই যদি ভালো হয়, কলজে কেটে খাওয়াতে চায় না, চায় না। একটা জামাই হলি ভালো হয়। তবে আমাদের বাড়ি, যাদের বাড়ি মেয়ের না, এরা বিরাট চালাক। যেমন তেমন ছেলের সাথে বিয়ে দেব না। আরো যদি মেয়ে যদি একটু সুন্দরী হয়েছে, উকিল যদি যায়, তাহলে তুই জানিস আমাদের স্কুলের মাস্টার সাহেব একটা এলো, তাও আমি বলেছি আমার মেয়ে এখন ছোট, কচি, দেবো না। পাওয়ার বাড়ায় না। মানে মেয়ে যদি ভালো হয়, তবে তুমি যত চটকাবে তত তেতো হবে, হবে না? যত চটকাবে তত হবে। এক লোকের একটাই মেয়ে, মেয়েটা দেখতে সুন্দরী, খুব ভালো, বড় লোকের মেয়ে, উকিল ছেলে দেশ, ভালো ছেলে দাও, বিয়ে দেবো। একটা উকিল এসে বলছে, ছেলে একটা দেখেছি, খুব ভালো, দেখতে শুনতে খুব ভালো। বলছে ছেলে কি করে? তাহলে টাটার সময় গাড়ি চালায়। তাহলে জীবনে দেবো না। ও নাড়ার গাদা তালি মেরে মিনিয়া খলাক না হবে, আর আমার মেয়েটা অকাল স্বামী হারা হবে, ও যন্ত্র দেবো না। ফের একটা উকিল এসে বলছে, আমি একটা ছেলে দেখিস, তাহলে কি করে? তাহলে আড়ির কাজ কর। তাহলে ও তো বিশ্ব চিটিং বাজ, লোকের খাটিয়ে টাকা দেয় না, ওর দেবো। এখন যত উকিল আসে ওই একই কথা দেয় না। একটা চেংড়া উকিল এসে বলছে, বাবু আমি একটা ছেলে দেখিস, তাহলে কি করে? তাহলে রেল ডিপার্টমেন্টে চাকরি করে। চুপ কর, ওই কাজটা আগে হবে। বিয়ের দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, গ্রামের লোক জানে না বিয়ে হয়ে গেছে। একটা জামাই তো চাকরি করে মানে যাইতেই ব্যাপার। এখন ভালো পঞ্চের গদিতে জায়গা করে দিয়েছে, 12 জায়গার খাবার। এখন ছেলে একদম খাওয়া খেয়েছে, আর খেয়ে আর ওই পঞ্চের গদি থেকে শুয়েছে, এতটা ঢুকে গেছে, এতটা। বলে বাবা এত সুন্দর গদি, যাক শুয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে আমাদের এলাকায় অনেক মানুষ আছে ঘুমিয়ে নাক ডাকায় না। আবার কিছু আছে ভুল বকে না। আর এক পঞ্চের গতিতে শুয়ে বলছে, কাইদানা 50 আটানা, সঙ্গে কিছু লবণ আছে, বুঝেছে? ভুল বকছে। চাষ তো শালি টালি সব ঘিরে এলে বলছে, যন্ত্র বলে কি? শৌরি ডেকে বলছে, তোমার জামাই কি বলে? এ তো শুয়ে বলছে, কাইদানা 50 আটানা, সঙ্গে কিছু লবঙ্গ আছে। যেই বলেছে, এখন ডেকে তুলেছে, শাওরির 2000 টাকার একটা নোট দিয়ে বলছে, যাও ওই শালি টালিলে একটু চা খেয়ে এসো। তা বাবা একটা কথা বলবো, তাহলে কি? তাহলে তুমি ঘুমির করে জানো একটা ভুল বকছিলে। আচ্ছা যে ভুল বকছিল সে জানে? বলছে কি বলছিল? তাহলে তুমি বলছিলে জানো কাইদানা 50, তাহলে ধর বাবা, ও তো আমি বলতি। তাহলে আমি তো ওই চাকরি করে, আমি রেলে ওই কাজ করি, মানে কি বলে হকার কি বল, ও তো আমি রেলে, তো আমি ঘুমিয়ে চালাচ্ছি। মেয়ের বাপ বলছো খোদা, তাহলে আমার কপাল এই জল দিয়ে শুনতে।
বেশি চালাক হলি। বাবাজি আমার ভাইয়েরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে রয়েছে, জেলে এবারে চিন্তা ভাবনা করেছে আজকে আমি যাব, আমি জাল ফেলে মাছ ধরতে যাব, যদি বড় মাছ হয় ওই মাছটা আমার জামাইয়ের জন্য আনবো। বাবাজি আমার ভাইয়েরা, এখন রাজত্ব যিনি চালাচ্ছে সে ভালো যন্ত্র না খারাপ? দেশের নেতা যদি খারাপ হয় সমাজ ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। সাকরার হলো বদমায় শয়তান, রাজদরবারে উঠেছে, গদি চালাচ্ছে, সরষের তেল ছিল 200 টাকা। তকবীর, নারে তকবীর, নারে তকবীর। জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, খুব তাড়াতাড়ি আসবে। এবারে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবার সাকরার উঠেছে, সরষের তেল ছিল কত? 100 টাকা। এ যন্ত্র গদিতে ওঠার পরে হয়ে গেছে 500 টাকা। আলু ছিল কত? 10 টাকা। এ যন্ত্র যেদিন থেকে গদিতে বয়েছে সেদিন থেকে হয়েছে 80 টাকা। আচ্ছা, সমাজের ভিতর পেটাপিটি হবে না? হবে। যদি মাল যদি না থাকে, দাম যদি বেড়ে যায়, পেটাপিটি হবে না? এখন এই পেটাপিটি গুতোগুতি হচ্ছে, ওখানে আলোচনা হচ্ছে, কি ব্যাপার বলি? এ যন্ত্র গদি তুটে বাচ্চার চাল চলেন এরকম হয়েছে, সব মাল হাওয়াও করে দাম বেড়ে যাচ্ছে, আর পেটাপিটি হচ্ছে, অশান্তি হচ্ছে। এখন সাকরার যে বডি গার্ড ওর দিকে ওই আসিফ ইবনে বরকিয়া জেনে ডেকে বলছে, শোন কি, তাহলে চল তো, এই ওই বাচ্চার কাজ খবরটা লেতো। এখন এ তো জেনে দেখলে বুঝতে পারবে না, এ ভালো করে সামনে গিয়ে দেখে ও তো মানুষ না, ও তো জেন, শয়তান। এখন যেই জেন দেখেছি এও জেন, এ তো ইমানদার, ও তো বদমাশ। ইমানদারের কাছে কিছু আছে কি? হ্যাঁ, এ উঠে একটা হুঙ্কার দিয়েছে, ওই হুঙ্কারে ও স্টেজ থেকে সোজা লাম মেরে নিচে পড়েছে। ও সব বনে এ তো ধরলি মেরে। সাগরের জেনের হাতে আংটি, ওই আংটিটা হাতে করে নেওয়ার পরেতে সাকরার ছুটতে শুরু করেছে। ইমানদার জেন আসিফ ইবনে বরকিয়া দাঁড়িয়ে বলে, সাকরার তুই এতদিন ধরে তুই রাজদরবার ধ্বংস করে দিয়েছিস, তুই সমাজকে ধ্বংস করে দিয়েছিস, আমার নবীকে মারে খাবিয়েছিস। আমি আসিফ ইবনে বরকিয়া জানিয়ে দিলাম, তোর যদি আমি ধরতে পারি তোর 12টা বাজিয়ে দেব, তোর বন্দি করবো, সারা জীবনের মতো জবাই করব, সারা জীবনের মতো কতল করব। এই না বলার পরে সাকরার যত ছোটে আসিফ ইবনে বরকিয়া তত ছোটে, কিন্তু ওই ছোটে ছোটে সাকরার পিছনে ঘুরিয়ে দেখে আর যাবার কোনো লাইন নাই, এবারে আমাকে ধরে ফেলবে। এই না বলে দেখা যায় হাতের আংটি যেটা ছিল ওই আংটিটা হাত থেকে খুলেছে, খুলে বললেন, আসিফ তুই দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, তুই যদি এবার আমার দিকে আগিয়ে আসিস আমার হাতে যে আংটি রয়েছে এই আংটি তোকে দেব না, আমিও রাখবো না, আংটি এমন একটা জায়গায় ফেলে দেব তুইও খুঁজে পাবি না। এই না বলে দাঁড়িয়ে গিয়েছেন। আসিফ ইবনে বরকিয়া চুক্তি করে দাঁড়িয়েছেন, বাবা আংটিটা যদি বরবাদ হয়ে যায়, আংটি যদি চলে যায়, রাজদরবারে চলে যাবে, আমার নবী লাঞ্ছিত হবে, আমার নবী মারি খাবে, না না না, তাই চুক্তি করে দাঁড়িয়েছে। আসিফ ইবনে বরকিয়া দাঁড়িয়ে বলেছিলেন, বাবা জেনটাই জেন আমার আংটিটা আমার হাতে দিয়ে দে। সাকরা বলল, না সহজ আংটি আমি দেব না। এই না বলার পরে আসিফ ইবনে বরকিয়া ফের যেই ছুটেছি, যেই আবার ধরতে গিয়েছে, সাকরার হাতের আংটিটা খুলে টেনে নদীতে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলেছিল, আসিফ ইবনে বরকিয়া আমিও আংটি রাখবো না, তোরও হাতে দেব না, রাজ দরবার আর আমি চালাতে দেব না। এই না বলে সাকরার যখন চলে গেল, ওই আংটি যেই নদীতে পড়েছে, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহর কুদরতি পাওয়ার আলাদা, আল্লাহর কুদরতি ক্ষমতা আলাদা। আল্লাহ ডেকে বলেছেন 18,000 মখলুকাতের ভিতরে একটা মখলুক হলো মাছ। আল্লাহ ডেকে বললেন, মাছ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নিয়ামতে আংটি যখন নদীতে পড়ে গিয়েছে, ওরে মাছ তুমি চলে যাও, ওই আংটিটা বিয়ে তুমি করবে না, ওই আংটিটা তুমি তোমার পেটের ভিতরে জায়গা দাও, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। আল্লাহ বলার সাথে সাথে নদীর মাঝে ছুটে গিয়ে ওই আংটিটা নিজের পেটের ভিতরে জায়গা করে দিলে। কার কথা শুনেছে? আল্লাহর কথা। মানুষ আল্লাহর কথা শোনে?
ইমাম সাহেব মসজিদে বসে বলছে কাকা খবরদার তুমি বিড়ি খেয়েও না, ক্যান্সার হবে ক্যান্সার। ইমাম সাহেব কথা শুনে বাইরে এসে বলছে ইমাম সাহেব খুব বাজে লোক তো, আমার বাপের টাকা বিড়ি খাচ্ছি তো ওরা তো চুলকুনি কিসের। এখন বাড়িকে বোর পাশে শুয়ে রয়েছে বিড়ি খেয়ে খেয়ে খাকার খাকার করে কেটেছে। বুড়ো ঘুমোয় না আর বুড়িরও ঘুমোতে না। বুড়ি রাতে বলে সারাদিন সংসারের কাজ, আবার রাতের বেলা বুড়োর ঝামেলা। এখন সহ্য করতে না পেরে কিনের গুতো একটা সেটে মেরেছে। কার? ওই এক এক গুতোয় বুড়ো খাট থেকে নিচে পড়েছে। পড়ে বলছে আল্লাহ বুড়ির হাতে মার খেলু, এর থেকে আমার মরণ করে, এর থেকে মরণ করে। সোজা মসজিদে গিয়ে আর তাহাজ্জুদ পড়ছে। মসজিদে গিয়ে বুড়ির হাতে মার খেয়ে কোথায় গিয়ে তাহাজ্জুদ পড়ছে? মসজিদে। খখর খখর করে কেছে। ইমাম সাহেব ডেকে বলছে যাও তোমার নামাজ পড়তে হবে, আমি একটু ঘুমোবো, তুমি এখানে খখর খখর করতে আছো, যাও চল। বলছে হুজুর আজ দিনটা থাক, কালকে আমি ব্যবস্থা করবো। সকালবেলা উঠে ডাক্তারখানায় গেছে। ডাক্তার বলছে হাফ কাশি যদি ভালো করতে হয় জীবনে সর্বপ্রথম তোমার যে নেশারের বিড়ি, এটা তোমার ছাড়তে হয়। বিড়ি যদি ছাড়তে পারো তাহলে তুমি ভালো ব্যাপার, বিড়ি যদি খাও ভালো হবে না। এ তখন আস্তে আস্তে পকেটে হাত দেশ বিড়ির বান্ডিল বার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বলছে তাও বাস্তা না, তাও বাস্তা আর জীবনে খাবো না। আর আচ্ছা যদি ইমাম সাহেবের কথা শুনতে আর মার খেত? আচ্ছা আপনাদের ইমাম সাহেব কোনোদিন বলেছে এই সুদ খা? কারো বলেছে ঘুষ খা? তো ইমাম সাহেবের অত জ্বালা কেন? যদি ইমাম সাহেব ভালো কথাই বলেছে, যদি সোজার দিকে নিয়ে গেছে সেই ইমাম সাহেবের উপর রাগ। হক কথা বলে ইমাম সাহেব চাকরি চলে যাবে, যাবে না? যাবে না। ইমাম সাহেব বাড়ি ক্যানিং, ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ে বাড়ি যাবে, পালা বাড়ি ভাত আসে না। চুপ করে মুখটা বাংলা পাস করে বসে বাড়ি যাবো, তাড়াতাড়ি করছে বাড়ি যাবো। মাতালি বলছে ইমাম সাহেব তুমি কি হয়ে গেছে? তাহলে আমি বাড়ি যাবো, এখন এসে ভাত আসেন দুটো খেয়ে বাড়ি যাও, ভাত আসেন তারপর তাহলে কার বাড়ি পালা তার ঠিক নেই, চলো তুমি দুটো আমার বাড়িতে খাবে চলো। এখন মসজিদের মুসল্লি ওই কোর্টের জুম্মায় টাকা দেয়, কোটো টাকা হিসাব করছে। তো ইমাম সাহেব বলছে তা চলো যাই, মাতালি তোমার বাড়িতে দুটো খেয়ে আর বাড়ি যাবো, চলো যাই। এখন ইমাম সাহেব যাচ্ছে, মাতালি যাচ্ছে। মাতালি একটু জোরে যাচ্ছে, ইমাম সাহেব পিছনে জোরে যাচ্ছে। কেন খেয়ে বাড়ি যাবে? মুসলিম ঘুরে যাচ্ছে সেই মাতালি সাহেব। তাহলে দেখেছিস বড় লোকের বাড়ি পালা, মাতালির বাড়ি পালা, মাল কত জোরে যাচ্ছে দেখ, খাবো খাবো মাল খাবো। ইমাম সাহেব বলছে আল্লাহ আমি কাদের ইমামতি করে একটু জোরে যাচ্ছে, বলছে মাল খাবো খাবো করে যাচ্ছে। তো ইমাম সাহেব দুটো খেয়ে মনমতি খারাপ, আস্তে আস্তে জোরে এসে মাল খাবো খাবো করছে, দুটো খেয়ে আস্তে আস্তে এই মুসলিম বলছে দেখেছিস মাল এত খাওয়া খেয়েছে আর হাঁটতে পারে না, মাল এত খাওয়া খেয়েছে আর বলে না মদ খাবে মদ খাবে। ওকে বলছে জবাই করতে জবাই করতে মদ খাবে। ইমাম সাহেব দেখছি তো পাকা মদ করে, হাঁস জবাই করে দিলি মদ খাবে, জবাই করে দিলি চাকরি থাকবে না। তো চাকরি কোথায়? বর্তলে এই দিকে আবার আন্দোলন করো, আমার হাঁস জবাই করিনি। ইমাম সাহেব বলছে তোরা যেমন করবে আমি সেরকম চলবো। ইমাম সাহেব বলছে ধর হাঁস ধর। এখন যে মদ কর, মদ খেয়ে তো টল হয়ে রয়েছে, এরকম হাঁস ধরেছে। আর ইমাম সাহেব জবাই করছে, চকচকে শরীর, কসকসে ধার, আর পাখা মদ করে হাঁস। আল্লাহ তোরা যেমন করবি। বাবাজি আমার ভাইয়েরা, নদীর মাছ যখন আংটি খেয়েছে, ওই আংটি যখন ভিতরে আমার আল্লাহ ডেকে বলেছিলেন সুলাইমান আংটি যার কাছে থাকবে সে হবে রাজিত্ব পেয়ে যাবে, তার পৃথিবীর সবাই তার পিছনে ছুটবে। সুলাইমান নবী অহংকার করেছিল, আর কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, অহংকার করলে মার খাবে। তাই অহংকার করেছিল সুলাইমান, মার খেয়ে ঠান্ডা হয়েছে জেলের বাড়িতে। এবারে আংটি গিয়েছে মাছের পিছে। বাবুজি আবার ভাইয়েরা, ছোট হতে পারে মাছ, কিন্তু মাছ যে রাস্তায় যায়, মাছ যেদিকে যায়, ওই নদীর বড় বড় মাছ, ছোট বড় সমস্ত মাছ ওই মাছের পিছে 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 যায়। মাছ বলে কি ব্যাপার, সামান্য একটুখানি আংটি আমি খেয়েছি, কিন্তু আজকে তো সবাই আমাকে হুজুর হুজুর জানাচ্ছে, ব্যাপারটা তো বুঝতে পারেনি। রাস্তায় নদীর কিনারে ধরে ধরে যায়। এদিকে জেলে বাড়িতে মেয়েকে ডেকে বললেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী আমার ছেলের, আমার এই ছেলেটার সাথে আমার মেয়ের বিবাহ দেব, তুমি ঘরটা সুন্দর করে সাজাও। এদিকে ঘর সাজানো হচ্ছে, আর জেলে বাড়িতে নিয়ত করেছে আল্লাহ আমাকে আজকে যেন মাছ একটু বেশি হয়, আমি বাজারে বিক্রি করব, আর আমার জামাইয়ের জন্য নতুন নতুন কিছু জিনিস কিনে আনবো, নতুন বালিশ কিনে আনবো, নতুন কেতা কিনে আনবো, এমনি নতুন নতুন জিনিস কিনে এনে দেব। জেলে এইবারে নদীতে গিয়েছে মাছ ধরার জন্য। মাছ ধরতে ধরতে যাই না জাল ফেলেছে, ওই যে মাছের পেটে আংটি, ওই মাছের ঘাড়ে পড়েছে, বড় মাছ পড়েছে, আংটি
রয়েছে পেটে, জাল টেনেছে, আংটি যখন উঠেছে পেটে, যে মাছের পেটে রয়েছে আংটি, ওই মাছ উপরে ওঠার সাথে সাথে জেলে মাছটা জড়িয়েছে, যার ভেতরে আংটি রয়েছে, আল্লাহর নিয়ামত জিনিস ঢুকে রয়েছে। বলে সে জিনিসটা দেখতে ভালো হবে না? হবে না? হবে না? নবীর মেয়ে ফাতেমার বিয়ে দেবে, ধনী আসছে, বড় বড় ধনী। নবী বলছে হবে না। আলীর খবর হয়েছে, গরিব আলী যে ঘরে শুয়ে থাকে উপরে আকাশের তারাগুলো সব দেখা যায়, এত গরিব। বলছে ওই যন্ত্র কেন, ছেলে যদি ভালো হয় মেয়ে সুখী থাকবে, আর যদি বলো যে চাকরিওয়ালা লোবো, ও তোমার জামাই চাকরি করবে, বউ থাকবে বাড়ি, আবার অন্য জায়গায় হোম মেরে কারেন্ট চালাবে, টাকা চালাবে, চালাবে না চালাবে না, বাড়ি বাস পড়বে, তোমার মেয়ে প্রতিবাদ করলে রাতের বেলা গলায় দড়িতে টাঙিয়ে দেবে। আদর্শবান ছেলে দেখো। জেলে জানিয়ে দিল, ও গো আমার স্ত্রী, আমার এত সুন্দর মেয়ে, এত সুন্দর নকশা দেখতে, এই মেয়ে আমি যদি ইচ্ছা করি বড় ধনী ছেলে পেতাম, কিন্তু আমার আদর্শবান ছেলের হাতে তুলে দেব। এই না বলে জেলে গিয়েছে মাছ ধরতে। মেয়ে এদিকে এবার গোছাগুছি করছে, এবারে জেলে হাতে যখন বড় মাছ, ওই মাছটা বুকে জড়িয়েছে, মাছের ভিতরে আংটি। মাছটা ধরে বলে আল্লাহ, এই যে বড় মাছ পেয়েছি, এই মাছটা নিয়ে বাড়ি যাব, এই মাছটা বিক্রি করব না, এই মাছের মাথাটা আমি আমার জামাইকে খেতে দেব। আটু জোরে বলে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ সব করতে পারে না? পারে না? পারে। ফকিরকে ধনী করতে পারে, ধনীকে ফকির করতে পারে। তুমি বড় বাদশা, ইচ্ছা করলে নিচে লাভাতে পারে না? পারে না? এখনকার ইয়ং ব্যাগ যারা আছে এরা বলে হুজুর তোমার কি পাখামুল কোথা হচ্ছে? পৃথিবীর 1 নম্বর ধনী 1 সেকেন্ডে ফকির হয় কি করে? বলবে না? বলবে না? 1 সেকেন্ডে ফকির হয় কি করে? পৃথিবীর সবথেকে বড় ধনী, সে টাকার উপর শুয়ে রয়েছে, ফকির হয় কি করে? কিন্তু আল্লাহর কাছে 1 সেকেন্ড লাগবে। পৃথিবীর সব থেকে যে বড় ধনী, সব থেকে বড় ধনী, মনে করে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি 1 নম্বর ধনী। দেগঙ্গায় এসছে, এখন দেগঙ্গা এসে দেখছে দুতলায় হেভি একটা মার্কেট হয়েছে, দুতলায় হেভি দোকান। বলছে ওই দোকান থেকে কিছু কেনাকাটা করবো। নিচে গাড়ি, বউ রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে। গাড়ির থেকে নেমেছে, পিছনে একটা শির আমার আল্লাহ খেয়েছে, টান মেরেছে। আচ্ছা টেনে টেনে নিলি কি হয় বলে? তার কেটে দিলি মানে বলে না তার কাটা পাগলা। এখন তার যদি কেটে নেয় কি হয়ে গেছে? পাগলা। এ তখন আর দুতলা খুঁজে পায় না। গাড়ির পাশে লোক কোলা খেয়ে রেখেছে, ফেলে দিয়েছে কোলার খোলা, যে ওই তুলে হদ্দম খাচ্ছে। বউ বলছে কি খাচ্ছে? তাহলে আমি লেডিকে নি খাচ্ছি। পুকুরির গু তুলে খাচ্ছে, বলে কি খাচ্ছে? আমি কলকাতা চপ খাচ্ছি। ছেলে বসে আব্বা দাঁড়া, খাস নি, দাঁড়া, এক চপ থাম না। কেন? তো মাথার তার কেটে গেছে, ও আর ছেলের চেনে? আচ্ছা ও যদি টাকা সব ধরে এনে দেয়, ও টাকা চেনবে? কিছু চেনবে 1 সেকেন্ডে ফকির, 1 সেকেন্ডে। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে করে দিবে। বাবাজি আমার ভাইরা, মেয়ে তার বাড়িতে বাসর ঘর সাজায়, এবার বড় মাছটা নিয়ে যাচ্ছে, বড় মাছটাকে দিয়েছে, ওই বড় মাছ, আর বড় মাছটা নিয়ে মেয়ে কাটতে শুরু করেছে। মেয়ে কাটে আর বলে আব্বা, এত সুন্দর মাছ এনেছেন, বিক্রি করেননি কেন? বলে এই মাছটা এনেছি, আমার যিনি জামাই হবে ওই জামাইয়ের মাথাটা আমি খাওয়াবো। এই না বলে বড় মাছ এনেছি। মেয়েটা তখন বললো আমি গরিব, আমার যিনি স্বামী হবে মাথাটা সুন্দর করে ঝোল করে খাওয়াবো। এই না বলে মাছটা যখন হাত ছাড় কাটানো হয়ে গেল, মাছটা যখন কাটি, আর কাটার সাথে সাথে পেটের ভিতরে সেই নবী দেওয়া সুলাইমানের আংটি মাছের পেটে রয়েছে। ওই পেট থেকে আংটিটা বার হওয়ার সাথে সাথে জেলের মেয়ে বলছে আমার বাড়িটা ওই আংটির বিনিময় আমার আল্লাহ আলোকিত করেছে। একটু জোরে বলেন। ভালো হয়ে গেছে। এখন এই আংটিটা লে ভালো করে ধুয়ে বলছে আমার বাপ গরিব, আমার স্বামী তো কিছু দিতে পারবে না, তা আমি ইচ্ছা, আমার আশা এই আংটিটা কার দেবো? আমার স্বামীর দেবো। বলে সব মাছ টাছ গুজলে আংটিটা ধুয়ে মুছে রেখে দিয়েছে। মাছ ঝলে গেছে, এখন বিয়ে হবে। বিয়ে বিয়ে মেয়ে রেডি, ছেলে রেডি, বিয়ে পড়াবে জেলে। এখন বিয়ে পড়াতে গেলে নাম বলতে হবে না? জোরে বলো। 6 মাস তো হয়ে গেছে, নাম বলিনি।
এখন বলছে মানান্তা তোমার নাম কি? নবী সুলাইমান বলছে আল্লাহ, ফেকরা কলে ফেলে। এখন যদি নাম বলি ফের যদি মারে তো বিয়ে তো দূরের কথা, ফের তো তাড়বে গেতে, সেই নকল সুলাইমান ফের মারবে। তাই হেকমো বলছে আব্বু বিয়ে যদি পড়ান, নাম যদি ছেলে যদি গোগা হয় তো সে তো নাম বলতে পারবে না, পারবে কি? ইশারায় কাফি। তা আজকের জন্য আমি আপনার কাছে গোগা, ইশারায় কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনাদের এখানে মসজিদে বাচ্চাদের পড়ায় না এখন পড়ায়, ছেলে আর মেয়ে একসাথে একই মক্তবে পড়ছে, আর ছেলে মেয়ে দুজনে লাইন করে প্রেম করে ভালোবাসা করেছে। বড় লোকের ছেলে বড় লোকের মেয়ে, এখন জানাজানি হয়েছে, ছেলের বাপ আর মেয়ের বাপ এক জায়গায় বসে একটা বিয়ের দিন করেছে, সংসার ওরা করবে যাক বিয়ের দিন। ছেলেও হুজুরের দাউদ করে, যে হুজুর কাছে বলে দাউদ করে, মেয়েও তো সেই হুজুরের কাছে। এখন মেয়েটা এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমি আর কাল থেকে আর পড়তে আসবো না। তাহলে কেন? তাহলে রবিবার দিন দুপুরবেলা আমার বিয়ে। তাহলে পড়তে বিয়ে? তাহলে হ্যাঁ আমাদের অমুকের সাথে, আপনার এখানে পড়তে আসে ওর সাথে। তাহলে যাক ভালো, ছেলেটাও ভালো, যাক আমার ছাত্র, তুই আমার ছাত্র, ও আমার ছাত্র, অসুবিধা নেই। এখন বিয়ের দিন হয়ে যেত, হুজুর বিয়ে তো আপনি পড়াবেন। তাহলে একটা কথা বলবো, তাহলে কি? তাহলে হুজুর বাসর ঘর আতি ছেলে আগে কথা বলে না মেয়ে আগে কথা? তাহলে 100 টাকাতে ফটো দিচ্ছে, 100 টাকাতে। এবার 100 টাকাতে মেয়েটার বলছে কোরআন শরীফ লেখ। কোরআন শরীফ এনেছে, দুপাড়া খুলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। বলছে এই দেখ কোরআন বলছে ছেলে মেয়ের জন্য পোশাক, মেয়ে ছেলের জন্য পোশাক, অর্থাৎ ছেলে মেয়ে আল্লাহ একই করেছে। তুই আগে কথা বলবি না। মেয়ে তো বগল বাজাতে বাজাতে সোজা বাড়ি চলে গেছে, আমি আগে কথা বলবো না। এখন ছেলেটা এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। তাহলে কি বলছে? হুজুর আমার তো বিয়ে, বাসর ঘরাতে আমি আগে কথা বলবো না, আমার বউ আগে কথা বলবো। তাহলে তুই ছেলে জায়গায় 500 টাকা দে। এখন 500 টাকা কোরআন শরীফ এনে বলছে দেখ, কোরআন বলছে আর রেজালু কাওকা মুন আলা নিসা, আল্লাহ ছেলেদেরকে দারোগা করেছে আর মেয়েদেরকে আসামি করেছে। বউকে আসামি আর স্বামীকে দারোগা। দারোগা যদি চায় আসামি ঘোরাতে পারে না, তাহলে স্ত্রীর থেকে তোর সম্মান বেশি, তুই আগে কথা বলবি না। গন্ডগোল কে পাকিয়েছে? আচ্ছা বাসর ঘরে পেটাপিটি বাঁধবে না, সুখে এই জোরে বলে শোকের মেয়ে বাসর ঘর ঢুকেছে, ছেলে ঢুকেছে, তখন আসসালামু আলাইকুম, তুমি ওয়ালাইকুম সালাম। কেউ কারো কথা না, শুয়ে পড়েছে, এও ব্যাঙের মতো মাথা তোলে, ও ব্যাঙের মতো মাথা তোলে, কোথাও হয় না কেন? হুজুর তো গন্ডগোল করে দেয়। বউ বাত হয়ে গেছে, মেয়ে বাপের বাড়ি, ছেলে গেছে 9 দিন পাল্টি যায় না, 9 দিন পাল্টি গেছে, 4 দিন 5 দিন যখন কোথাও হয় না, বলেন ওই ছেলের ভালো লাগবে? মনে হবে যে মাথায় আসমান ভেঙে পড়েছে, মাথায় বাস পড়েছে। বউ কথা বলেন 1 সপ্তাহ পরে সকালবেলা বেরাস আর বলছে বাড়ি যাবো, বাড়ি যাবো। দাদি শাড়ি নানি শাড়ি বলছে আবাই কি হয় কি হয়? তাহলে মাথায় বাস পড়েছে। মানুষ যন্ত্র তো কথা বলে, যন্ত্র কথা বলে বলে মাথায় বাস পড়ে। হ্যাঁ এখন ফোন করেছে, সৌরে এসে বৌমা নিয়ে গেছে, কেউ বাড়ি গেছে। 2 দিন 3 দিন দেখছি কথা হয় না, খাট থেকে লাভ মেরে বড় হেসো বার করে। বউ তখন খাটের এক কোলে বলছো আল্লাহ কোপাবে নাকি বলতি না, আল্লাহ তুমি এবার বাঁচাও, আর কিছু বলো না, এবার বাঁচাও। ইয়ে সোজা বাঁশ বাগানে গিয়ে একটা ভালো দেয় কঞ্চি কেটেছে, কেটে খাটের চালে গুজে রাখছে, আর বলছে যে আগে কথা বলবে তার পুষে দে দেবো। কেন বলে? রাগে বলছে যে আগে কথা বলে তার ধুনে দে দেবো। বউ বলতো বল তুমি কি কাজ জীবন বলে মারি। এখন ওই সোজা দেখে বাজারে গিয়েছে, বাজার থেকে গোশ কিনে লেগে দেখছে বউ রান্নাঘরের খোলে, তো কোথা হয় না, তো বউ রান্নাঘরে খোলে, এ গোশের প্যাকেট টালে পিছনে বসে কেটে চলে গেছে। বউ প্যাকেট খুলে দেখে গোশ রান্না করে, রান্না করতে গিয়ে দেখে সর্ষের তেল নেই। কার বলতি? আর স্বামীর সাথে কথা হয় না, হেলো বাড়ি চালে খেলায় পড়ে আমার কাছে কথা বলতে গেছো, বলবে না খুঁজে দেবে। তখন বলছে আল্লাহ কি করি হ্যাঁ লাগাচ্ছে কি করি বলে, ও যেমন কথা বলে আমিও কথা বলবো না, আমিও কথা বলবো বলে। যাতে সর্ষের তেল থাকে ওটাকে কি বলে? শিশির, বোতল, তাই তো? বোতল আর শিশির আস্তে আস্তে করে এনে দেখছে যন্ত্র খাটে শুয়ে রয়েছে, এ স্বামী সর্ষের তেলে কোটো এনেছে, এনে বলছে থাকলো কোটো দরজার গায়ে, কোটো যেন হাটে যায়। থাকলো কোটো জানো হাটে যায়। বলছো আল্লাহ ব্যাগে মেরেছ কেন বল? উঠে দেখে সর্ষের তেল, বলছে আল্লাহ আমি বলি হয়তো কথা বলবে, তুই তো ব্যাগে মেরেছ। তা বলছে ওটা বলছে আমি যোগ্যভাবে আমি কথা বলবো না। এ সর্ষের তেলের ফুটে সর্ষের তেলের বোতল টালে সোজা বাজারে গেছে, সর্ষের তেল কিনেছে, এনে দেখে বউ কোথায়? রান্নাঘরে। এ সর্ষের তেলের বোতলটা এনে বলছে থাকলো তেল বেড়ার গায়ে, তেল যেন রান্না হয় না। থাকলো তেল জানো? আচ্ছা পেটাপিটি বাদ হবে না, সংসার হবে, বাদিয়ে দেশকে। বাবাজি আমার ভাইরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবার বাড়িতে বললেন হুজুর, বললেন আব্বাজান, আমি যখন বড় অসহায়, আমি যখন বড় বিপদগ্রস্ত, আমি আপনার বাড়িতে এসেছি। আপনি যখন নাম জিজ্ঞাসা করেছেন, আমি মিথ্যা কথা বলবো না, আমার একটু পিছনের ভয় রয়েছে, আমি সেই ভয়ের কোথায় আমি আমার পরিচয়টা দেব না। না 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 না, তাই তো আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার মেয়েটার সাথে যখন বিবাহ করাবেন, আমাকে সামনে বসিয়ে দেন, আপনার মেয়েটা বসিয়ে আপনি ইশারা করে বলিয়ে দেন, এই ছেলের সাথে আমি তোমার বিবাহ করিয়ে দিলাম। আমি হাত তুলে বলবো হ্যাঁ আমি কবুল করলাম, তাহলে বিবাহ হয়ে যাবে। বোবা যেমন হয়, আমিও বোবা হয়ে গেলাম। ওই সময় তো জেলে ডেকে বলেছিলেন, কচি কেন তুমি তোমার পরিচয় এটা দেবে না বলো? ওই সময়তে জেলের কথা শুনে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেছিলেন, আব্বু না 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 না, আমি কিন্তু পরে সুযোগ পেলে বলবো, সুযোগের অপেক্ষায় আমি রয়েছি, ঠিক সময় পেলে বলে দেব। এমনি ভাবে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে যখন দুজনের বিবাহ হয়ে গেল, এইবার জেলের মেয়ের সাথে যখন বিবাহ হয়ে গেল বাসর ঘরে, এইবার নবী সুলাইমানের স্ত্রী সুন্দর করে বাসর ঘরটা সাজিয়েছে। আহারে, আমাদের এই জামানের একটা ছেলে, সে আমার সাথে বিবাহ হয়েছে, কিন্তু আমি তো নবী সুলাইমানকে বড় ভালোবাসি, কিন্তু আমার নবী সুলাইমানের সাথে বিয়ে হলো না, এই ছেলের সাথে হয়েছে। এখনো বলেন মেয়েটার কি ভালো লাগবে? ভালো লাগবে কেন বলেন তিনি? গন্ডগোল। হ্যাঁ, যেখানে খিদে সেই জায়গায় মাল না খেলি হবে। এখন বিরাট একটা আশা, আমি সুলাইমান নবীর সাথে বিয়ে করব, হয়েছে তো অন্যজনের সাথে। তাই যাই হোক, আব্বা যখন বিয়ে পড়িয়েছে কোনো কথা বাবাজি আমার ভাইয়েরা আংটি হাতে করে নিয়েছে, আর আংটিটা হাতে করে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। আংটিটা নবী এইবার সুলাইমানের হাতে দিলেন না, আংটিটা হাতে করলে যেই ঢুকেছে, নবী সুলাইমান সালাম দিলেন। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, আল্লাহর কোরআনে বলেছে তোমরা যখন একত্রিত হবে তোমরা একে অপরের সালাম দেবে। এই সালামের বিনিময় আমার আল্লাহ দুজনের ভিতরে মিল মহব্বত গাঢ় করে দেবে, ভালোবাসা বাড়িয়ে দেবে। এই না স্বামী আর স্ত্রী। এইবার যেই ঘরের ভিতরে ঢুকেছে, নবী সুলাইমান মেয়েটার দিকে তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী সুলাইমানের সালামে ওই জেলের মেয়ে সালামের উত্তর দিয়েছে। বাসর ঘরের রাতের বেলা বাসের ঘরের ভিতরে নবী সুলাইমান জেলের মেয়েকে ডাকলেন, জেলের মেয়ে তুমি আমার স্ত্রী, তুমি উঠে বসে যাও। মেয়েটা চুক্তি করে বসলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে মেয়েকে ডেকে বললেন, তুমি তো আজকে আমার বিবাহিত স্ত্রী। বলে হ্যাঁ। বলে এখন তোমার কাছে আমার একটা দাবি, তোমার কাছে আমার একটা বাসর ঘরে প্রশ্ন, তুমি কি প্রশ্ন কি কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত মনে রাখবে? ওই মেয়েটা দাঁড়িয়ে বলেছিলেন, স্বামিনী হ্যাঁ মনে রাখবো, বলুন বলুন। ওই সময় তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহিলা তুমি আমার স্ত্রী, আমার অন্য কোনো দাবি না, অন্য কোনো আশা নাই। যখন তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এখন তোমাকে আমি একটা প্রশ্ন করব। তোমার বিষয়ে তোমার আব্বা আমার সাথে অনেক আলোচনা করেছে, তোমার বিষয়ে অনেক কথাবার্তা বলেছে। আমি তোমার বাড়িতে 6টা মাস ছিলাম, কোনোদিন তোমার সায়া আমি দেখিনি, কোনোদিন চুড়িদার আমি দেখিনি, কোনোদিন জামা আমি দেখিনি। বলছে তাতে কি হয়েছে বলো? বলে আমি কোনোদিন তোমার গলার আওয়াজে পাইনি। তুমি এমন বাড়িতে একটা মহিলা ছিলে, ওই মহিলার পায়ের শব্দ আমি তোমার বাড়িতে কোনোদিন পাইনি। বলছে তাতে কি হয়েছে বলো? বলছে তুমি বলো, তুমি বলো, তুমি কি তোমার মনে মনে কাউকে ভালোবাসো? তুমি কি তোমার মনের কারো ইচ্ছা ছিল সেটা বলো। যাই না বলেছি মহিলাটা ইমানদার মহিলা। আর আমার নবী জানিয়ে দিয়েছে, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহ নবী জানালেন যে হবে ইমাম
ইমানদার, তার কোনো পৃথিবীর কোনো ভয় থাকবে না, বিনা দ্বিধায় সে দাঁড়িয়ে যাবে। ওই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, ও গো আমার স্বামিনী, আমার একটা দাবি ছিল, আমার একটা মনে আশা ছিল। বলে কি? বলে আমি জানি এই জামানায় একজন নবী হয়ে এসেছিলেন, সেই নবীটার নাম ছিল নবী সুলাইমান। আমি একটা ছেলেকে ভালোবাসি, সেই ছেলেটার সাথে আমার বিবাহ হলো না। বলছে কার সাথে? বলে এই জামানায় আমার আল্লাহ যাকে নবী করে পাঠিয়েছিল, ওই নবীর সাথে আমার বিবাহর একটা আশা ছিল। কিন্তু আমি চিঠি লিখেছিলাম, ওই চিঠিটা পাওয়ার পরে চিঠির উত্তর আমি পাইনি। এই কথা বলার পরে তো ওই নবী সুলাইমান নিজেকে কন্ট্রোলে রেখে বললেন, শোনো, এখন তুমি বলো তুমি আমার সাথে সংসার করবে না সেই সুলাইমানের খোঁজে যাবে? যেই না বলেছি, মেয়েটা দাঁড়িয়ে বললে, ও আমার স্বামিনী, ইচ্ছা আমার ছিল নবী সুলাইমানের সাথে বিবাহ করব, কিন্তু আপনার পরিচয়, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার কথাবার্তা আমার মা আমাকে জানিয়েছে, আব্বা আমাকে জানিয়েছে আপনার পরিচয়টা ভালো, তাই তো আজকে আমি আপনাকে স্বামী বলে মেনে নিলাম। মরণ পর্যন্ত আপনার ছায়া তলে আমি আপনাকে ছায়া তলে, আমি আপনাকে স্বামী বলে আপনার পায়ের তলে কদম তলে কাটিয়ে দেব। আটু জোরে বলে সুবহানাল্লাহ। এখন যেই বলেছে নবী সুলাইমান কিন্তু খবর পেয়েছে, মনে মনে কি ইচ্ছা হয়েছে বলেন দিন, যে এই মেয়েটা তাহলে চিঠি লিখে চলেছে আমার কাছে, আর এই মহিলাটার জন্য আমার জেল খাটতে হয়েছে, আবার এই মহিলাটার জন্য আমার মারি খাটতে হয়েছে, এই সেই যন্ত্রণা। তাহলে আমার সাথে যদি বিবাহ যদি হয় হলো, কিন্তু রাজত্ব তো আর আমি পাবো না। পাবো কি? এখন আমি যদি ফের বলি যে আমি সেই নবী সুলাইমান, ইয়ে তো ঠেঙা হবে, বউ তো ঠেঙা হবে। কেন? বাদশা বলে তো নকল যন্ত্র বার হয়েছে, নকল যন্ত্র বার হয়েছে। কি তালে পড়েছে, খুব চিন্তা করে বাসর ঘর রাতে মাছ এনেছে, স্বামী স্ত্রীর দুজনা খেয়েছে। বলছে, স্বামী আমার আব্বা কিন্তু আপনার পরিচয়টা বলেনি, আপনার গোপন রেখেছে, আপনার তথ্যটা একটু দেন, নামটা একটু বলেন। মহিলাটা ডেকে বলছে, তোমার পরিচয় আমার পরিচয় সব দেবো, তবে এখন একটু পরে, এখন নয়। বাবাজি আমার ভাইরা বলার সাথে সাথে ওই মহিলাটা আর সহ্য করতে পারল না, নিজের স্বামীকে হাত বাড়িয়ে দিলেন। স্বামীনি হাতটা একটুখানি আগে দেন। বলে কেন কেন কেন? বলে আপনার একটু হাতটা আগিয়ে দেন, আমার আব্বা বড় গরিব, আমার আব্বা বড় গরিব, আর আমি বড় অসহায়ের মেয়ে, আমি আপনাকে হাদিয়া দিতে পারবো না, আপনাকে কিছু দিতে পারবো না। তবে আপনি যে মাছটা খাচ্ছেন দেখতে পাচ্ছেন, এই যে মাছটা আপনি খেয়েছেন, এই মাছের পেটের ভিতরে একটা ছোট জিনিস পেয়েছিলাম, সেই জিনিসটা এত চকচকি, ওই জিনিসটার বিনিময় আমার ঘরটা আলোকিত হয়েছিল, তাই সেই জিনিসটা আপনাকে উপঢৌকন দেব। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে বলেছিলেন, ও আমার স্ত্রীর নামটা কি বলো? বলে সেটা হলো একটা ছোট একটা আংটি পেয়েছিলাম। যাই না বলেছি, হাতটা আগে বাড়িয়ে দিয়েছে, হাতটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এইবারে জেলের মেয়ে সেই পুরনো আংটা, মাছের পেটে আংটি হাতে করে নিয়ে আস্তে আস্তে করে হাতে জড়িয়ে দিয়েছে। তোমার সাথে সাথে আমার আল্লাহ গাইবি খাজানাতে গাইবি আওয়াজে জানিয়ে দিলেন, ও নবী সুলাইমান, যে মহিলার জন্য তুমি জেল কেটেছিলে, যে মহিলার জন্য তুমি রাজত্ব ছেড়েছিলে, সেই মহিলার সাথে বিবাহ হবার পরে আমি আল্লাহ আবার শোনো তোমার ওই মহিলার জন্য রাজত্বটা ফিরিয়ে দিলাম। আটু জোরে বলেন নারে তাকবীর। কে মার খেয়েছে? কে? নবী সুলাইমান, একজন নবী। কিসের জন্য? সামান্য একটু অহংকার। আমি আর তুমি কি কোথাকার, কে দুটো আলু ভাতে দে, ও দুটো পুড়ে যেতে আর খান 15 দুটো পয়সা পাশে বেঁকে বেঁকে, হ্যাঁ ন্যাং মালি মানে ঠিকরিয়ে পড়ে বেঁকে বেঁকে পয়সার বাবা। স্বামী যদি পয়সা, স্ত্রীদের চোখের দিকে তাকানো যায় না। শাশুড়ি স্বামী যদি একটু পয়সায়, বাড়ির বউরা এখন কি হয়, থানার দারোগা, শাশুড়ি বলছে একটু ভাত দাও, তোর চোখ করে বসো, চোখ করে বসো, এত খাও কেন, বসো, হয় না? অহংকার।
করলে কি হবে? ধ্বংস পতন হবে। দরুদ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বৈজ্ঞানীদের বৈজ্ঞানিক অঙ্গনবীজি, বৈজ্ঞানীরা রকেটে চেপে চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেটে সারা মেরাজ শরীফে যায়। জোরে বলে নারে তাকবীর। আপনাদের ইমাম সাহেব যদি প্লেন চেপে জলসা করতে যায়, ইমাম সাহেব বাড়ি যদি আসে প্লেন চেপে জলসা করে মসজিদে এসে, মুসল্লিদের গুতোয় অন্য মুসল্লি দাঁড়াতে পারে? চার দোকানে অন্য মসজিদের মুসল্লি আছে, এ মসজিদের মুসল্লি জানে তোগার ইমাম সাহেব তো সাইকেল চাপে, প্লেন চেপে জলসা করে, শুধু আমাদের হুজুর গতি দেখ, বলবে না? তাহলে সামান্য হুজুর প্লেন চেপেছে তাই যদি বুক ফুল হয়, আমার নবী বিনা প্লেনে বিনা হেলিকপ্টারে 7 তাবক আসমান ভেদ করেছে, আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আছে না? তাই কবি কিছু তো বলতে থাকেন, বৈজ্ঞানিকরা রকেটে চেপে চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেটে ছাড়া মেরাজ শরীফে যায়। ওই যুগেতে রকেট বিমান এগুলো ছিল নি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গনবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আর অঙ্গনবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে। জোরে বলে নারে তাকবীর। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যাচ্ছিল, গর্তের ভিতরে সাপে কামড়েছিল না আবু বকর সিদ্দিকের? আবু বকর আসার খাচ্ছে, পানি টপ টপ করে চালানো হয়ে বলছে, আবু বকর খবর কি? বাড়ি ছেলে মেয়ের কথা মনে পড়েছে, সবাইকে ভুলে গেছো? বলছে হুজুর না। বলে কাঁদছো কেন? কিসের জন্য বলো? আমার পায়ে সাপে কামড়েছে তাই ওই জ্বালা যন্ত্রণায় কাঁদছে। বলছে তাই? তাহলে হ্যাঁ, তাহলে আমার জন্য তুমি সব ত্যাগ করতে পারো, আর তোমার কষ্ট হবে আমি নবী সহ্য করবো? কোনদিন হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। বলছে কোথায় সাপে কামড়েছে দেখি, যেই পাটা আগে দিয়েছে দেখছে সাপে কামড়েছে, হ্যাঁ আল্লাহ নবী গালে থুতু নিয়ে সাপের যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সাপের বিষকে পানি করে দিয়েছে। একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আর নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। ওই যুগেতে ডাক্তার বটি এগুলো ছিল নি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গনবীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গনবীজি, ওই যুগেতে মানুষদের অসুখ হইতো, আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যারা ভাই